অ্যারোম্যাটিক হলে বেনজিন থাকবে, অ্যারোম্যাটিক হলে বেনজিন থাকবে, মানে অ্যারোম্যাটিক কম্পাউন্ডের মধ্যে বেনজিন থাকবে, ঠিক আছে? আমার কোশ্চেনটা ক্লিয়ার। আমি বলছি অর্গানিক যে কোশ্চেনটা প্রথম দুটোই কাজ করছে, একটা মানে অ্যালফ্যাটিক অ্যানালিসিস অ্যারোম্যাটিক, অ্যালিফ্যাটিক কাদের প্রত্যেকটা হচ্ছে যাদের মধ্যে বেনজিন রিং নেই, তাই বলছো বলে দেন কি আমি অ্যালিফ্যাটিক কাদের বলছো যাদের মধ্যে ইথেন 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 এক্স্যাক্টলি ওপেন চেন থাকবে, তার হচ্ছে তোমরা অ্যালিফ্যাটিক। আর অ্যালিফ্যাটিক কারা বন্ধ শৃঙ্খল পদ শৃঙ্খল থাকে সাইক্লো করতে তোমার অ্যারোম্যাটিক exactly. Example দিলে অ্যারোম্যাটিক তো বুঝতে পারবে তো সাইন ওপেন চেন নেই, ক্লোজ চেন আছে, মানে তুমি বলছো এটা আছে, হ্যাঁ এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে, এটা কি এটা বেসে করে তাই তো? তুমি কি বলছো যে অ্যারোম্যাটিক উপরে বুঝছে বেসিকটা আছে, তাই তো? অ্যালিফ্যাটিক কি বলছো ওটা বলছো মুখ শেষ কর, মানে তিন শেষ কলা শেষ তাই তো? এটা ওপেন চেনের মধ্যে আমরা বলছি এটা নাম কি একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড, আর হচ্ছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত। মানে কি মানে অপশন মিনিং অফ স্যাচুরেটেড, পলিসি মিনিং অফ আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড সম্পৃক্ত মানে কি অসম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড থাকলে কি হবে সম্পৃক্ত হবে, স্যাচুরেটেড হবে না। ডাবল বন্ড কি বন্ড অর সিঙ্গেল বন্ড থাকলে আনস্যাচুরেটেড হবে, ডাবল বন্ড থাকলে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড কত হবে মিড বন্ড মিড এটা হচ্ছে স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড আরেকবার কি করবো কি বলছো যা মনে হচ্ছে বলো না, এই পিক হবে প্রোটিন হবে প্রোটিন হবে মিক্সিং হবে প্রোটিন কোম্পানি হবে প্রোটিন হবে প্রোটিনের ফর্মুলা CH3 CH2 double bond CH3 CH3 CH CH2 double bond CH3 right না CH 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 double bond এর নাম হচ্ছে ক্লোরাইড ক্লোরাইড তারপর কি ক্লোরিন ক্লোরিন ক্লোরাইড মানে কি রকম ক্লোরাইড দুই নাম্বার কার্বনের সাথে এরপর সি সি ইকুয়াল 1 CH আমরা অ্যালফাবেটিকে ভাগ করতে পারছি তার জন্য ট্রান্সলেশন করছি আর অ্যালফাবেটিক হচ্ছে তোমার এর হচ্ছে এই আচ্ছা এদের কি স্ট্রাকচারের মধ্যে আমরা এইটার একটা স্পেশাল নাম বলবো অ্যালফাবেটিকে এই স্মল অ্যালকেন অ্যালকেন মানে এদেরকে আমরা বলতে পারি অ্যালকেন তাই তো
করে alkene and alkyne let's go এটা একটা জেনারেল ফর্মুলা আছে alkene কি বুঝেছিলে alkene সিঙ্গেল ফর্মুলা এটা সিঙ্গেল ফর্মুলা হবে এটা আগে বললাম ছেড়ে into S6 or simplification into S6 আমি তো তোমাকে এখানে একটু ড্র করে দিই আমি বুঝতে পারছি না আমি এটা ছোট বলে তোমার হচ্ছে দিয়ে একেবারে বড় দেখো সি এছাড়া তো কথাটা আমি দুটো কার্বন দিয়েছি বলে তোমার মনে হচ্ছে আমি ড্র করে নিই আগে ড্র করে নিই লেফট হ্যান্ড ড্র করি এভাবে সি ড্র করি এভাবে এইচ ড্র করলাম এভাবে এইচ ড্র করলাম এইচ আঁকলাম এই যেহেতু সিক্স হয়ে গেল সিঙ্গেল মানে হয়ে গেছে ব্যাপার তার মানে এটা হচ্ছে ঠিক আছে তাই তো কিন্তু আমি যদি কোনো বড় একটা আমি সেই বলি তোমাকে বলে বলা সিক্স দিয়েছি কোনটা পারবে না একটা কথা আমি শুনছে কত সময় যেতে তোমার কাছে প্রত্যেকটা কোশ্চেন ভিতরে কত মিনিট আছে মিনিটে অ্যাপ্লিকেশন কম আর বললে কত মিনিট যাবে না লিমিটেড একটা জন্য এই একটা সঠিক একটা ঠিক আনসার দিলে তো 4 নাম্বার কাটে আর একটা ঠিক আনসার দিলে 1 নাম্বার মাইনাস 1 নাম্বার মাইনাস হয় কোশ্চেনটা তো গেলই আবার একটা নাম্বার গেল টোটাল 5 মানে সেই নাম কোশ্চেনটা তো একটু দিলে আবার মাইনাস হয়ে গেল একটা গেল তাই না তো তোমরা যদি শুরু করতে কোশ্চেনটা সিএ দিয়েছি দেখবে কিন্তু নিশ্চয় যে অ্যালকেন কি আছে আমাদের কাছে সূত্রটা কি How to understand? You can understand it alkene and alkene হচ্ছে আমরা কি বলি কি বলি এটা alkene এটা alkene এটা alkyne এটা কি বলি এই যে আমরা দেখাচ্ছি জিনিসটা আমি একটা কলাম দেখাচ্ছি তোমাকে আমি এরকম করে তোমাকে কি বলতে চাইছি একটা শ্রেণী এই শ্রেণীটার নাম কি এই শ্রেণীটার নাম কি এই যে আমি বোঝাতে চাইছি এরকম করে এই শ্রেণীটা কি অ্যাকচুয়ালি কি নাম এটা হোমোলোগাস শ্রেণী হোমোলোগাস শ্রেণী তাই বলে না হোমোলোগাস শ্রেণী মানে কি এক টাইপের কম্পাউন্ডগুলো একই জায়গায় রয়েছে হোমোলোগাস শ্রেণী তারপরে কি হবে সবগুলো অ্যালকেন এক জায়গায় তুমি করে বুঝতে এতগুলো এক জায়গায় তোমার একটা জেনারেল ফর্মুলা থাকবে সেই ফর্মুলাটা কি আমাদের ফর অ্যালকেন CN 12 আচ্ছা লিখে একটা আসলে না আগে রাখো তুমি এটা ঠিক হচ্ছে কি বুঝছো তুমি এইটা দেখো পাকা তুমি এটা শিওর অ্যালকেন ঠিক এবার এটা কি ফর্মুলা পেলে এখানে n মানে কি নাম্বার অফ কার্বন এরকম কথা কার্বন আছে তাহলে এখানে n মানে কি হবে বসে এবার খুশি রাখে n মানে হচ্ছে C2 তাহলে H2 এর মানে হচ্ছে +2 মানে C2H ঠিক আছে তাহলে F2 এর মানে C2H6 হচ্ছে না তো যে কোনো কিছু বলে মানে ম্যাম যদি ওখানে একটাও দিয়ে দেয় তাহলে আমরা আমি যদি এটা নাকি এটা দিলাম তাহলে এটা হবে CN H10 প্লাস্টিক মধ্যে পাচ্ছো এটা CN H10 প্লাস্টিক মধ্যে পাচ্ছো এর মানে কি H তাহলে এটা হচ্ছে কি H into 2 plus 2 মানে 16 plus 2 18 মানে C8 H18 এর মধ্যে পড়ছে কত পড়ছে থাকে বুঝতে পারছি না কোটা কি করে বসে হবে এখানে ছোটটা করে আগে দেখে নিলাম CN মানে C3 H2 এর মানে 2 plus 2 C36 C36 অ্যালকেন এই অ্যালকেন আমরা দেখেছি তাহলে এই ফর্মুলাটা বিলংস টু অ্যালকেন অ্যালকেনের ফর্মুলা তোমাকে যদি এরকম কোনো স্ট্রাকচার দেয় তুমি বসে লিখতে স্ট্রাকচার ড্র করবে তাই তো তাহলে এই ফর্মুলা তো ফলো করে তোমাকে ডিপেন্ড হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বন দিয়েছে সেটা যদি এই ফর্মুলা ফলো করে মানে তোমাকে এটা অ্যালকেন আর কিছু দেখা দরকার অ্যালকেন নিশ্চয়ই তুমি অ্যালকেন কত কার্বনের অ্যালকেন 8 কার্বনের অ্যালকেন মানে একটা যে শৃঙ্খল হচ্ছে আটটা কার্বনের একটা শৃঙ্খল তৈরি হয়েছে সো বুঝা গেছে এবার যদি আমি তোমাকে বলতাম যে 3 8 16 তোমাকে দেওয়া হবে
অলরেডি কি স্ট্যান্ডার্ড কি এই অ্যালকেন অ্যালকিন হ্যালকাইন বলবো এটাকে অ্যালকেন বলুন সেটা তো লিখে কিছু তো অ্যালকেন কিছু না অ্যালকেন এটা কি আন্দাজে আন্দাজে সায়েন্সে আন্দাজের কোনো জায়গা নেই ভালো লাগছে কি ভালো লাগছে এসো চলে এসো নিজে পড়ো ফার্স্ট প্রথম অ্যালকিনটা কি একদম প্রথম অ্যালকিনটা কি যেমন প্রথম অ্যালকিন হচ্ছে মিথেন প্রথম অ্যালকিনটা কি আমি কত মানে বুঝতে পারছো এখান থেকে শুরু হচ্ছে অ্যালকেন মানে হচ্ছে এক কার্বনের অ্যালকেন এরপর আসবে কি দুই কার্বনের অ্যালকেন তারপর আসবে তিন কার্বনের অ্যালকেন এটা প্রথম দুই কার্বনের প্রথম অ্যালকিন অ্যালকিন জাতি অ্যালকিন 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 একদম প্রথম অ্যালকিন জাতি প্রথম অ্যালকিন অ্যালকিন কি একদম প্রথম অ্যালকিন প্রো প্রোপেন 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 ক কার্বনের অ্যালকিন এই যে বেশি প্রোপেন তিন কার্বনের অ্যালকিন তাহলে অ্যালকিন তিন কার্বন থেকে শুরু হয় ইথিন থেকে শুরু হয় ইথিন কি কিরকম দেখতে কি হবে দেখতে CH2 ডাবল বন্ড CH2 মানে CH4 তাহলে ফার্স্ট অ্যালকিন হচ্ছে তোমরা এটা মনে রাখার বিষয় যে অ্যালকিন শুরু হয় এক কার্বন থেকে অ্যালকিন শুরু হয় দুই কার্বন থেকে তাহলে অ্যালকিন হচ্ছে তোমার ফার্স্ট অ্যালকিন হচ্ছে CH4 প্রোটিন নয় ইথিন ইথিন ফার্স্ট অ্যালকিন এটা হচ্ছে CH4 CH4 এবারে এসো তাহলে কি আমি এটা বলতে পারি না যদি n = 2 হয় যদি n = 2 হয় তাহলে রোধকে C2H2 আমরা জেনারেলাইজ ফর্মুলা বলতে পারি না CnH2n CnH2n এটা কার্বনের n আমরা পারবো চলো তো অ্যালকিনের জেনারেল ফর্মুলা কি দাঁড়াচ্ছে CnH2n তো তার মানে এটা অ্যাকচুয়ালি দিয়ে বলেছি তোমাকে হচ্ছে অ্যালকিন CnH2n এ পড়ছে এটা হলো অ্যালকিন এটা হলো তোমার অ্যালকিন মনে রাখতে হবে ফর্মুলা গুলো বাবা ঠিক আছে এবারে অ্যালকাইন এবারে দেখেছি সেটা অ্যালকাইন ফার্স্ট অ্যালকাইন কে প্রথমে কি ফার্স্ট মানে কি সিম্পলেস্ট সবচেয়ে সরল কি থাকে ডিজাইনের ফর্মুলা কি এরকম দেখতে কয় কার্বন থাকে CH double bond CH ঠিক তো অ্যালকাইন অ্যালকাইন মানে triple bond ঠিক তো মানে C triple bond C এবার প্রতি হলো তো মানে হচ্ছে C2H2 তাই তো C2H2 তো এই ফর্মুলা মানে n স্কয়ার তাহলে CN আর C মানে C H2n আর হচ্ছে 2 মাইনাস তাই তো CnH2n তাই তো এবার যখন সেগুলো এটা হচ্ছে যখন n = 2 তখন ফর্মুলা যদি CnH2n - 2 হয় তাহলে কে আসছে সেটা দেখি C2H2n2 - 2 that is equal to C2H4 - 2 and H2 and ethyl already this 3 in formula belongs to alkyne এটা alkyne formula plus তার মানে CnH2n - 2 stands for মানে কি alkyne alkyne বোঝাচ্ছে এটা মনে করে বুঝে গেল তাহলে যখন তোমাকে ওয়ান হাইড্রোকার্বন বলে যখন কোশ্চেনটা দেবে নিচে কোশ্চেনটা দেবে তোমাকে বলে দেবে ওকে স্ট্রাকচার ওয়ান অ্যালকাইন উইথ মলিকুলার ফর্মুলা CH16 বা CH14 বলে যখন দেবে তখন তোমাকে ফর্মুলাটি দেখে বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি কার কথা বলছে
বুঝতে পারছে? or the simplest number যেটা আরো ক্রিটিক্যাল হতে পারে C18 is 36 ডিগ্রি দেয় তুমি বসে বসে আনতে বুঝতে পারছো তোমার সো যখন তোমাকে দেওয়া থাকবে কোশ্চেনে যে one hydrocarbon with molecular formula something C something H something তো C something H something দেখে তুমি বুঝতে হবে অ্যাকচুয়ালি it belongs to alkane alkene বুঝতে পারছি কথা বুঝতে পারছি ওদের নাম জানা হয় কি গো বেগুলিটা চলে আসবে ট্রান্সক্রিপশন লাগে ফর্মুলা বলে দিবে গুড এবার আমি একটু বেসিকই কথা বলছি প্রশ্ন হচ্ছে না অ্যালকাইল হলো একটা জিনিস অ্যালকাইল কি লিখে দিয়েছো এবার লিখে দিয়েছো অ্যালকাইল তুমি বলতে চাইছো কিছু কি বলতে আচ্ছা এবার আমি একটা টার্ম ইউজ করলাম কি অ্যালকাইল অ্যালকিল হ্যাঁ অ্যালকাইল এটা কি বলে গো অ্যালকাইলটা কি বলে আমি কত শুনেছি আমাদের শুনেছি হ্যাঁ নাম যদি শোনা একটা বলতে হবে মানে বলতে সময় লাগতে হবে বলতে হবে অ্যালকাইল আমি বল অ্যালকাইল অ্যালকিন বলি কি অ্যালকাইল বলি কি বলেছি অ্যালকিল হ্যাঁ অ্যালকাইল ওকে বলি কি বলছো মাথায় আসছে শুনলে রিচ গ্রুপের সাথে অ্যালকোহলের সাথে রিলেশন আমি অ্যালকোহল বলছি না যে অ্যালকিল কি বলে অ্যালকিল অ্যালকাইল আচ্ছা তুমি অ্যালকিল চেন টাইপ শুনে বলছো এই ক্লাসে অ্যালকিল এটা করে আচ্ছা আমি কিছু কিছু অর্ডার করছি এই যে এটা কি দিদি আমারই করতে হবে এই যে কমপ্লিট করে কি বলতে নাম কি হ্যাঁ লিখলেন টু মিথাইল প্রোপেন টু মিথাইল প্রোপেন বলতে না টু মিথাইল মিথাইল কি আইডিল এই মিথাইলটা হচ্ছে অ্যালকিল গ্রুপ আমরা আসছি অ্যালকিল গ্রুপের অ্যাকচুয়ালি কাকে বলে এটা কি করেছিল অ্যালকিল গ্রুপ তাহলে অ্যাকচুয়ালি মিথাইল মানে কি CH4 থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করে দাও তাই তো মনে মনে একটা হাইড্রোজেন বিয়োগ করে দাও সেটা হচ্ছে CH3 তাই তো আর এখানে একটা দাগ দিচ্ছি আমি দাগটা মানে কি কার্বনের চারটে ভ্যালেন্সি একটা ভ্যালেন্সি তার মানে কি অ্যাকচুয়ালি করছে কি মানে অ্যালকিল থেকে একটা হাইড্রোজেন বাদ দিচ্ছি তাই তো অ্যালকিল থেকে CH2 মানে মিথেন অ্যালকিল থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিচ্ছি অ্যালকিলের ফর্মুলা কি বলছি CH3 কারণ একটা হাইড্রোজেন কম তাইতো তাহলে কি হচ্ছে অ্যালকেন চেন থেকে একটা হাইড্রোজেন নিয়ে মাইনাস করে দাও যেটা করে থাকে তাকে বলে অ্যালকিল গ্রুপ মিথেন একটা হাইড্রোজেন বাদ করে দাও আর মিথাইল ইথেন একটা হাইড্রোজেন বিয়োগ করে দাও ইথাইল প্রোপেন একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও যে প্রোপাইল এসব অ্যালকাইল বুঝাচ্ছি এই অ্যালকাইল হলো কি এর চেন হিসেবে থাকে এই যে দাগটা দেওয়া এই দাগটার মানে কি একটা পাশে ঝুলে আছে মানে এখানে এসে ঝুলে আছে মানে অ্যালকাইলের কথা বলতে গেলে অ্যালকাইলের কথা মনে হচ্ছে বুঝতে পারছো এটা কি গো এটা কোন রেডিকাল কোন একদম গ্রুপ এটা কোন অ্যালকাইল গ্রুপ এটা প্রোপাইল তিন কার্বনের অ্যালকাইল তো তিন কার্বনের অ্যালকাইল হলো তো প্রোপেন তিন কার্বনের অ্যালকাইল দিয়ে প্রোপাইল ঠিক আছে এইভাবে এদেরকে বলে কি বলে এদের অ্যালকাইল গ্রুপ বলে অ্যালকাইল নেক্সট নেক্সট, হাইব্রিডাইজেশন বা সম্প্রসারণ কাকে বলে?
Compromise or hybridization? Hybridization or compromise? তার সাথে কি এসেছিল এসেছিল কি এসেছিল তাই যদি এসপি আসতো এসপি এর সকল আইডি কি হয়েছে এর রেটিং এর কয় আছে কার্বনের ইউনিইলেকট্রনিক কনফিগারেশন কি তো আমি ইলেকট্রন বিন্যাস কার্বনের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি on its one is two, two is two, two be together. The first component you have is associated here. Is we can only do it. This is what you have to look at. So I said that দুটো ছিল তিনটে দুটো ছিল এবার কে কি করে ওকে বলের সাথে এসপিসি বলুন এসপিসি বলুন সেটা তো কি করে কম্পাইলে কি হলো এসে গেছে কি চলে যাবে ফিল্টার শিফট হয়ে গেলে এবার কি হলো কম্পাইলার শিফট হয়ে গেছে বলতে হবে একটা এবার প্রত্যেকটা অর্বিটালের নাম হলো এরা আলাদা করে নিয়েছে কিন্তু এর প্রত্যেকটা হচ্ছে স্পেসিফিক আমার তোমাকে যদি বলা হয় স্পেসিফিক থাকবে হাইব্রিড অরবিটাল না স্পেসিফিক সম্পর্কিত কথা তো লিখো চারটে ধরি স্পেসিফিক বলে লিখো এর একটা एग्जांपल দাও দেখি স্পেসিফিক আছে এখানে লিখেন তাই তো মিথেন দেখো মিথেন হচ্ছে তোমার sp3 এই sp3 মিথেনে কার্বন sp3 তাই তো কার্বন sp3 কিরকম দেখতে হয় এই কার্বনগুলোকে স্ট্রাকচারটা কিরকম সমস্ত সলিড তাই না একটু দেখো এরকম তাই তো এটা কি কার্বনের প্রত্যেকটা sp3 এটা একটা sp3 এটা একটা sp3 এটা একটা sp3 এটা একটা sp3 তার সাথে আমরা মিথেনটা তৈরি হয়ে গেল এগুলো কি রকম করবে এটা sp3 প্রত্যেকটা sp3 এটা প্রত্যেকটা sp3 তাই তো প্রত্যেকটা sp3 বুঝলাম কার্বন sp3 বাইরে ঠিক আছে প্রত্যেকটা sp3 মিথেনটা কি করবে কার্বন বুঝলাম এখানে কার্বন এসছে কার্বন মিথেন তার সাথে সাথে হাইড্রোজেন হবে কি হলো হাইড্রোজেনে কিরকম ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে কোথায় আছে কোন ইলেকট্রন বিন্যাস কি হাইড্রোজেনে 1s1 মানে হাইড্রোজেনে আছে তোমার ইলেকট্রন বিন্যাস আছে তোমার 1s1 মানে একটা s অরবিটালে একটা ইলেকট্রন আছে 1s অরবিটালে একটা ইলেকট্রন আছে সেই 1s অরবিটালটা কি হলো এখানে ওভারল্যাপ করে গেল তাই তো এই 1s অরবিটাল ওভারল্যাপ করলো আর ওভারল্যাপ করলো হাইড্রোজেন মানে অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে sp3 আর কার্বনের যে sp3 তার সাথে হাইড্রোজেনের 1s ওভারল্যাপ করছে তাহলে কি বসে পাবো তাই তো ওভারল্যাপ হয়েছে ওভারল্যাপ হয়ে কি হয়েছে এখানে বন্ডিং হয়েছে না এটা বন্ড হয়েছে তাই তো প্রথম প্রশ্ন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয় ঠিক আছে আর এই যে বন্ডিংটা হলো
easy bonding to easy bonding to related bonding. Sigma bonding or bi bonding? Sigma bonding. তাহলে বিজ্ঞানে কটা সিগমা বন্ড আছে? চারটে। সি চারটে মানে সিগমা বন্ড। তাই ঠিক আছে তো? আচ্ছা যদি sp3 তে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত? sp3 সম্প্রদায়ে এস চরিত্রের পার্সেন্টেজ কত? সম্প্রদায় কত পরিমাণ এস আছে? sp3 সম্প্রদায়ে এস এর শতকরা পরিমাণ কত? কত পরিমাণ এস আছে? এস এর সাথে পি মিক্স করেছে তো এস এর সাথে পি মিক্স করে স্পেসি তৈরি করেছে তোমরা বুঝলাম মিক্স তো করেছে তাই আছে এস কতটা আছে 25% এক্সট্রা এতো মানে এস আছে 24% ফাইন এবারে তাহলে আরেকটা জিনিস লিখতে গেল যদি এসপি3 হয় তাহলে সিঙ্গেল বন্ড থাকে তাই তো সিঙ্গেল বন্ড থাকে তাহলে তোমাকে যদি আমি পরের কার্বনে যাই একটা কার্বন এই কারণে সম্পর্ক হলো স্তর কত is hybridized in hybridization is sp3 hybridized এটা sp3 এটা 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 যে তোমাকে প্রোপেন প্রোপেনের প্রত্যেকটা কার্বন কত সংখ্যা আছে এটা sp3 এবার যদি বলি প্রত্যেকটা কার্বনের তাহলে পার্সেন্টেজ প্রত্যেকটা কার্বনের মধ্যে কত পার্সেন্ট করে s আছে 25% কত পার্সেন্ট তাহলে p আছে হ্যাঁ S plus P plus P plus P equal to 100%. তাহলে একটা S নিশ্চয়ই 25%. প্রত্যেকটা যেগুলোকে বলি প্রোপেনের প্রত্যেকটা কার্বন কিরকম ভাগ করা হয় sp3 প্রত্যেকটা কার্বনের মধ্যে কত পরিমাণ S আছে 25 ঠিক আছে আর কি বুঝলাম সিঙ্গেল বন্ডেড মানে that's relation this is hচ্ছে আবার sp2 কি করে হচ্ছে sp2 রিলেশন কি করে হচ্ছে আবার তুমি sp2 তে কত sp2 হাইড্রোজেন sp2 কত হাইড্রোজেন তুমি sp2 তে কত হাইড্রোজেন sp2 তে কত হাইড্রোজেন দুটো sp2 কত হাইড্রোজেন কি করবে কি হয়েছিল একটা প্লেস থেকে থেকে শিফট করলো একই যে ডিসিশন আগে আছে প্লেস থেকে শিফট করলো করলো বাট কি বললো বলবে এই জিনিস আর এই জিনিস আমরা দুজনে মিলে হাইব্রিডাইজেশন সম্পর্কে ঠিক আছে আমরা দুজনে মিলে হাইব্রিডাইজেশন বা সম্প্রদায়ন করবো তুমি পিওর থেকে যাও তুমি পার্টিসিপেট করবে পিওর জন্য একটা কি বলছি কি পিওর পিওর মানে কি যে হাইব্রিডাইজেশনে ঢুকছি সে পার্টিসিপেট করছে না সম্প্রদায়কে পার্টিসিপেট করছে না এই টিচার বলছে আমি করবো তাহলে কারো কারো করছে একটা এস করছে দুটো কি করছে তাহলে কটা অর্বিটাল তৈরি হচ্ছে তিনটে এটাও sp2 এটা sp2 এটা sp2 এটা পিওর পিওরটা আছে পার্টিসিপেট করছে না মানে হাইব্রিডাইজেশন ওকে নাই করে আছে আমি হাইব্রিডাইজেশন নেব না আমি হাইব্রিডাইজেশন এর কথা sp3 হয়ে যাবে আমি আর sp3 তে চাই না আমার তো রিলেশন দরকার আমার ডাবল বন্ড হওয়া দরকার আমার ট্রিপল হওয়া দরকার শুধু যদি sp3 ভার্সেস সব করতে সিঙ্গেল বন্ডেড হবে I get রিলেশন দরকার আমার অ্যালকিনও বানাতে হবে অ্যালকাইনও বানাতে হবে তাই না তাহলে আমি পিতে পিওর পিতে অঙ্গন যদি পার্টিসিপেট করব হাইব্রিডাইজেশন তুমি এলিমেন্ট স্পিচ হয়ে যাবে ফাইন তাহলে তোমার sp2 অরবিটাল কত তৈরি হয়েছে তিনটে তাই তো আমি যদি এই কার্বনটাকে আমি আঁকি আমি কটা sp2 তিনটে এরকম একটা এরকম একটা এরকম একটা ধরো তিনটে পিন বুঝতে পারছেন তাহলে এবার অ্যালকিন কি করে তৈরি হচ্ছে মিথেন কি করে তৈরি হচ্ছে বুঝছো অ্যালকিন কি করে তৈরি হচ্ছে তো অ্যালকিন কি তুমি বলতে ইথিন
সাইড তৈরি হলো কি করে? কিন্তু একটা কার্বন পেলাম, এর স্ট্যাটাস কি? sp2 sp2 সম্পর্কে আর একটা পিওপি রয়েছে, পিওপি রয়েছে। এই তিনটে sp2 সম্পর্কে আমরা তো কথা বলি, তিনটে ফাইন। তাহলে এটা তৈরি হচ্ছে কার্বন আছে অ্যালকিন তৈরি করতে দুটো থেকে শুরু, এক থেকে শুরু নয়, দুই থেকে শুরু। তাহলে এরপরে এরপরে স্টেপে একটা কার্বন পেয়ে গেলাম হয়েছে, তাহলে বন্ডিংটা হচ্ছে আমি বলছি তুমি একটু আগে যেটা বললে হাইড্রোজেনের ইলেকট্রিক কনফিগারেশন -1, ঠিক আছে, গুড, বুঝলাম। এখানে একটা -1 দিয়ে দিলাম, এখানে একটা -1 দিয়ে দিলাম। CH2 এর বসে আছে, কিন্তু বিস্ফোরণ কি করে হবে? কি আরেকটা কি লাগবে? ঠিক একটা সেকেন্ড আরেকটা কার্বন। এই sp2 যেভাবে তৈরি হয়েছে ঠিক আরেকটা কার্বন লাগবে, যার কন্ডিশন, যার সংকরায়ন স্তরটা ঠিক এই জায়গাতেই রেখে আছে, মানে তারও sp2 একখানা একটা পিওপি বসেছে, ঠিক আছে কথাটা? ঠিক এই স্ট্যাটাসে এও sp2, এরও তিনখানা sp2 অরবিটাল, তিনটে পজিটিভ অরবিটাল লক্ষ এবং তার ঠিক কাছাকাছি এসছে, বুঝতে পারছো কথাটা? যদি আসে, যদি আসে, যদি আসে তাহলে কি হবে? তাহলে আমি কি করে নিলাম, এরও একটা এইচ এখানে বসে আছে, এরও একটা এইচ এখানে বসে আছে, মানে খুব ভালো করে। তবে এইটা তার খালি এখানে কেউ বসে নেই, এরও এইটা খালি কেউ বসে নেই, তাহলে এই দুটো কাছাকাছি বসে দেবে, তাই তো? এই দুটো কাছাকাছি চলে যাবে, এটা ওভারল্যাপ করে যাবে, বুঝতে পেরেছে? তাহলে এই sp2 এই হচ্ছে বুঝে গেল? এটা কি সিগমা বন্ড হবে না? সিগমা বন্ড। আমার তো জানি মাঝখানে আরেকটা বন্ড আছে, 5 বন্ড। এর একটা পিওর পি বসে আছে, এর একটা পিওর পি বসে আছে, দেখ সেই বিন্দু অরবিটাল ওভারল্যাপ করলো, ঠিক আছে? পুরো একটা পাইভট তৈরি করলো, তাই তো? মানে আমি যদি এরকম দেখাতে চাই, তাই তো? তাহলে এটা হয়ে গেল সিগমা বন্ড, এটা হয়ে গেল পাই বন্ড। পাই বন্ডের ক্যারেক্টারটাই হচ্ছে প্যারালাল টাইপ, উপরে আর নিচে ওভারল্যাপ। এটা আলাদা আলাদা বন্ড না, একটা বন্ডে উপরে আর নিচে, তাই তো? তাহলে তাই তো ডিস্টিংগুইশ কি দাঁড়ালো? সি সি একটা সিগমা, একটা পাই, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, ডাবল বন্ড আর একটা সিগমা। তারপর যদি তোমাকে আমি জিজ্ঞেস করি অ্যাকচুয়ালি বড় ডিফারেন্ট কটা সিগমা বন্ড আছে, টোটাল কটা সিগমা বন্ড আছে? পাঁচটা। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে অ্যাকচুয়ালি সিকুয়েন্স গুলোর মধ্যে তোমার পাঁচটা সিগমা একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে? পাঁচটা সিগমা একটা ব্রাঞ্চ আছে। এবং এখানে যদি তোমাকে আমি বলি তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেল গুলো কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল গুলো হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? আর যে তোমাকে বলি আছে বলো তুমি পার্সেন্টেজ অফ এস সাইডটা কত? পার্সেন্টেজ অফ এস সাইডটা কত? ভালো করে বুঝো, এস প্লাস পি পি ওভার 100%, তাহলে এস কত? 33.5, ঠিক আছে? তাহলে sp3 তে s আছে 45%, sp2 তে s আছে 100%, sp2 হলে তবে ডাবল বন্ড হয়, ঠিক আছে? sp2 হলে তবে ডাবল বন্ড হয় না। কি অ্যাবিলেশন কমপ্লায়েন্স sp3 a sp3 a sp2 a sp2 sp2 তাই তো? এগুলি কতগুলো সিগমা কতগুলো পাই? এই বসে প্রথমের মধ্যে কতগুলো সিগমা কতগুলো পাই? একটা পাই তো বাইরে যাচ্ছে, ঠিক আছে না সিগমা? এখানে তিনটে,
এখানে তিনটে হাইড্রোজেন আছে, তিনটে সিসি একটা, চারটে, পাঁচটা, ছটা, দুটো, আটটা, বুঝতে আছে? সিম্পল স্ট্রাকচার দেবে, কিন্তু এরকম প্রশ্ন আসে। Count the total number of sigma bond pi bond present in the given compound. Given value. That's it. That's it. Now, next one. SP কিভাবে হবে? How to make the SP hybridization? SP সম্পর্কে কি করবে? SP কিভাবে হবে? SP সম্পর্কে ধরনের ফর্ম লিখি। কন্ডিশন কি কিভাবে হবে? এবার দুটো p অর্বিটাল তৈরি করতে হবে, তাই তো? তাই দুটো অর্বিটাল হচ্ছে আমরা পিওর ফর্ম। মানে এবার ও বলছে খুলিয়া পার্টিসিপেট করো, আমরা দুজনেই পিওর করব। পিওর কি ও পিওর, তাই তো? তাহলে কটা অরবিটাল তৈরি হলো হাইব্রিডেশন সম্পর্ক দুটো, তবে sp দুটো হয়, তাই তো? sp অরবিটাল সবচেয়ে দুটো হয়, এটা sp, তাই তো? তাহলে এটা কি হলো? কার্বন, এমনটা কার্বন যার দুটো sp, তাই তো? আবার কি সেন্স স্টার্টে কার্বন এলো, সে এসে তো ওভারল্যাপ করলো, রাইটটা এরকম হয়ে গেল, তার সাথে হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s ওভারল্যাপ করে গেল। আর কি আছে তোমার কাছে? পিওপি আছে, এই একটা পাই বন্ড, আমার কাছে একটা কালি দিয়ে তাহলে বুঝে যেতে হবে বলতে। এইভাবে এখানে আছে তাহলে এটা হচ্ছে তোমার সিগমা বন্ড, এটা পাই বন্ড, এটা পাই বন্ড। মানে অ্যাকচুয়ালি আমার কাছে সি সি হচ্ছে একটা সিগমা দুটো পাই, কিন্তু এটাও সিগমা, এটাও সিগমা, কিন্তু এটা পাই দুটো পাই। মানে ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা থাকবে, ঠিক আছে? জানা ছিল এত বিকালে আগে, ঠিক আছে? ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা থেকে দুটো পাই, হ্যাঁ বুঝে যাচ্ছে তো? তাহলে একটা সিগন্যাল ট্রিপল বন্ড যখন একটা সিগন্যাল দিতে পাই, এবার কাউন্ট করতে দিবি এই এটা স্ট্রাকচার হলে কিন্তু যুক্তি জড়িয়ে হয়। ওই এরকম আছে প্রথমে এসে হাইড্রোজেন sp3 sp2 sp2 a sp a sp, এনি ডাউট? এবার কাউন্ট করো আমরা পাই, এবার এখানে একটা পাই, এখানে একটা পাই, টোটাল তিনটে পাই। তো সিগমা হলো কত? বাকি কাজ পাচ্ছি না, এখানে একটা সিগমা চলে গেছে, তাই তো? তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। যত কঠিন কাজ ইয়ে নেই, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে না কেউ অ্যাপ্লাই করবে না। যত কঠিন কিছু এরকম করে ওরকম করে যেরকম করে নেক্সট আছে, ঠিক আছে? কিন্তু আরে এবার যদি তোমাকে বলি তোমার কথা বুঝতে পারছো, ট্রিপল বন্ড মানে আমরা এটা গোটা গোটা জানতে পেরে গেলাম ভালো করে। সিঙ্গেল বন্ড মানে হচ্ছে sp3, ডাবল বন্ড মানে হচ্ছে sp3, ট্রিপল বন্ড মানে হচ্ছে sp। এতে নো পাই, কোনো পাই নেই, এতে একটা পাই, এতে দুটো পাই থাকে, ঠিক আছে? এবার এবার যদি তোমাকে সে সিঙ্গি পাশে যাই থাকুক, ট্রিপল বন্ড আছে মানে ঠিক আছে? আমি এ নাকি যা ট্রিপল বন্ড আছে মানে দুটো পাই, ব্যাস পুরো কনফিউশন, ঠিক আছে? তোমাকে যদি আমি বলি সিগমা কটা পাই হবে জিজ্ঞেস করি, এখানে দুটো পাই, এখানে একটা পাই, তিন হয়ে গেল, বাকি সব সিম্পল, বুঝে গেছে? ক্লিয়ার? বুঝে গেছে? ঠিক এইভাবে এই কনসেপ্টে
এটা হবে ফিনিট পুরো এসপি3 পাশে উপরে এই 0 নাম্বারও হয় না কটা পাই এখানে কোনো পাই নেই কোনো পাই এখানে পাই হচ্ছে কটা একটা কারণ এখানে পাই হচ্ছে কটা সেরকমই বললাম যে এরকম ট্রিপল বন্ডে সিট্রিপল বন্ড সি থাকতে হবে তার কোনো মান নেই সিট্রিপল বন্ড এগিয়ে যেতে পারে তাহলে তোমার কাছে কি পাবে ঠিক আছে এটা কি কনসেপ্ট কি এরকম একটা স্ট্রাকচার পেয়ে না এর মধ্যে অপশন কটা ডাবল বন্ড আছে তারপরে ও থাক যে থাক মানেই উপরে একটা সিগমা একটা বুঝতে পারছো এখানে ও দেখে আসলে ও তো কিন্তু বাড়িতে পড়ে এসেছি ডাবল বন্ড সি ডাবল বন্ড ও দিয়ে আছে কিছু না ডাবল বন্ড আছে মানে একটা সিগমা একটা পাই একটা পাই বাকি সব সিগমা বুঝতে পারছি যদি এরকম হবে তাহলে একটা সিগমা একটা পাই বুঝতে পারছি সে যা দেখতো না ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই বুঝতে গেলে এবার বলো এসপি তে পার্সেন্টেজ হিসেবে একটা কত শতাংশ 50%, 50%, তাই তো কারণ s প্লাস p is equal to 100%, তাহলে s is equal to 50%. and what is the question বলে if we move from আমরা যদি মুভ করি sp থেকে sp থেকে sp দেখো একটা হাইব্রিডাইজেশন চ্যাপ্টারে কত কিছু বলা আছে একটা sp থেকে একটা sp থেকে sp তে যাচ্ছি তো পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার কেউ করে ক্যারি করছে percentage of is correct. 25.9%. 33.3%. This time the batch. And every thing to ওদিকে যাবে alkene towards alkyne নিয়ে গেলে alkene থেকে alkyne নিয়ে গেলে ওটা বলা alkene থেকে alkyne নিয়ে যাচ্ছে this time the batch. How the describe the percentage of describe that you are changed from the structure to the কিন্তু alkene alkene alkyne এদের মধ্যে পার্সেন্টেজ অফ বেস ক্যারেক্টার কার্বনের মধ্যে কিভাবে ভ্যারি করছে এবার একটা মিক্স করতে রিঅ্যাক্টিভিটি আর যদি কথা বলি তাহলে রিঅ্যাক্টিভিটি আর বুঝতে মানে কি কত বেশি রিঅ্যাকশনে কন্ট্রিবিউট ট্রান্সফর্ম করবে ঠিক কত ভালো রিঅ্যাকশন করবে তারা একদম 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 যদি করতে পারবে এটা আছে এই ভালো লেগেছে এই ভালো লেগেছে মানে কত তাড়াতাড়ি রিঅ্যাকশন মানে আপনি কত কম রেজাল্ট দিয়ে এসে প্রোডাক্ট বুঝছেন আমরা কি জানি বলে প্রোডাক্টটা একটা সিগমা বন্ড একটা পাইবো সিগমা বন্ড কারা করতে পারে কোন কোন কম্বিনেশন সিগমা বন্ড হয় ভেরি কুইক তাহলে বলে কন্ট্রোল পার্টি সিগমা সিগমা কন্ট্রোল পার্টি is করে s p করে আর কে করে p করে ফাইবার কারা করে ফাইবার কারা ফাইবার কারা কারা তুমি কিছু s p লিখেছে একটা কক্ষ বাংলা জায়গায় ইংলিশে হলো অরবিটাল কক্ষ s p অরবিটাল তাই তো ফাইবার কারা বানায় কোন কোন অরবিটাল কোন কোন কক্ষ ফাইবার বানায় হ্যাঁ e আর d ফাইবার বানায় তাহলে p এখানে লিখলাম না p এখানে লিখলাম তাহলে ভুলে গেছি সিলভার কাপের মধ্যে সিলভার কাপ হওয়ার কন্ডিশন শর্ট
সিঙ্গেল বন্ড দেখে সিঙ্গেল বন্ড দেখলে সিগমা বন্ড। আচ্ছা তাও দেখবি হ্যাঁ সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড তাই যদি হয় তাহলে কি করবে ডবল বন্ড থাকলেও একটা সিগমা বন্ড একটা কি সিগমা বন্ড হবে সিগমা বন্ড যদি দুটো কার্বনের মধ্যে থাকে তাহলে হচ্ছে একটা পি এসেশন একটা পি একটা বিশ্বকে একটা পি তাহলে এখানে কার্বন বার আছে তুমি কি কার্বন করছো বিশ্বকে বিশ্বকে পি সিগমা বিশ্বকে কার্বন সিগমা থাকছে এখানে इस ऑर्बिटल के केवल देखते को शेप न्यूक्लियर का इमेज से बोला स्फेरिकल स्फीयर একটা এস এর সাথে একটা এস যদি ওভারল্যাপ করে এটা হচ্ছে তোমার এভাবে ওভারল্যাপ করে না গভীরে কোন দেখো বন্ডিং কেমিক্যাল বন্ডিং রাসায়নিক বন্ডিং করছে এটা থাকে গভীরে কোন এটা অনেক একটা কেস হবে এটা ওভারল্যাপ করবে তো এখানে যদি বলে এটা হচ্ছে কি ওভারল্যাপ যেটা যেটা ওভারল্যাপ করছে একটা স্ট্যাটিক্স উপরে গিয়ে সোটা কিরকম একটা অ্যাক্সিসের উপর নিউক্লিয়াসের মধ্যে দিয়ে যে অ্যাক্সিসটা গেছে এই অ্যাক্সিসের উপরে পড়ে আছে বন্ডিং জোনটা বন্ডিং এরিয়াটা বন্ধনের যে যেখানে বন্ধন করেছে সেই জায়গাটা এখানে কি এটা এস প্লাস যে এস পি হয় এটা এস এটা কি পি এরকম আমরা বলি পি কে ডাবলের মধ্যে দেখতে গেলে এরকম এইটা বন্ধন এখানে অভিলেখনটা হয়েছে সেটাও এরকম একটা এর উপরে পড়ে আছে নিউক্লিয়াসে যে দিচ্ছে সেই টাইমটা উপরে পড়ে আছে এটা আমরা বলি যে নিউক্লিয়ার অ্যাক্সিস দেখে এটা এস এটা টি তাহলে because p orbital complex কোনটা তিনটি তিনটি নিচে এই তো p orbital দিকে দিকে স্পেসিফিকেশন কিন্তু ভাবে একটা করে খালি মানে তিনটে করে একটা করে খালি তিনটে করে পারা একটা px একটা py একটা pz তারপরে তাহলে কি এরকম একটা এরকম এটা যদি px তাহলে একটা এরকম py একটা এরকম pz তাহলে px এর সাথে আরেকটা px ওভারল্যাপ হতেই পারে না যদি এরকম ভাবে ওভারল্যাপ করে একটা নিউক্লিয়ার অক্ষ বরাবর তাহলে এই সিগমা বন্ড হবে আমি যদি বলি y অ্যাক্সিসটা x অ্যাক্সিস তাহলে px করবে সিগমা বন্ড এটা করতে পারি কোন তাই তো এবার যদি দেখো মাঝামাঝি যে একটা টান সেটার উপরে আর নিচে বন্ধ এবং বন্ধের এরিয়া খুব কম কখন বন্ধ যে জায়গাটা কখন বন্ধনের জায়গাটা কখন অভিলেখনের জায়গাটা খুব কম তাই জন্য পাই বন্ড ইজ ভেরি ভেরি দুর্বল এখানে দেখো বন্ধন যেগুলো কত জায়গা জায়গা দিয়ে একটা নিউক্লিয়ার অ্যাক্সিসের উপরে পড়ে আছে বুঝতে আছে তাহলে এখানে কি বন্ধন শক্ত মানে সিগমা বন্ড আর ভেরি শক্ত মানে হার্ড শক্ত কম্পারেটিভলি পাই বন্ড হচ্ছে ভেরি দুর্বল তাইতো তাহলে সিপিটি দেখলাম সিগমা বন্ড বানানোর কন্ডিশন হচ্ছে এরা তাহলে এই পিটা অ্যাকচুয়ালি py or pz ঠিক আছে আর এটা হচ্ছে px ঠিক আছে তাহলে সিগমা বন্ড হওয়ার পাই বন্ড হওয়ার যদি পার্থক্য সিগমা বন্ড সাথে ওদের রিঅ্যাক্ট অ্যাক্সিসের উপর বলতে আর তার বন্ধনের অভিলেখনের জায়গাটা খুব বেশি তাই যদি বল ভালো স্ট্রং বন্ড যে বন্ডটা স্ট্রং বন্ড হবে সেই বন্ডটারই হাতে বেশি এনার্জি দিতে হবে ভাঙা কঠিন তাহলে যাকে ভাঙা কঠিন সে কি ভালো রিয়াকশন করবে না স্টিমুলেশন রিয়াকশন মানে একটা রাসায়নিক বিক্রিয়া হবে একটা বন্ড ভাঙা নতুন একটা বন্ড ফর্ম করা তাই তো কিন্তু মানে বন্ড ভাঙা বন্ড বড় বন্ড ভাঙা মানে কি আমি যত কম এনার্জি দিয়ে কম এফোর্ট দিয়ে বন্ড ভাঙতে পারবো আমি তত ভালো রিয়াকশন আমার কাছে ছোট সিগন্যাল হয় খালি ভাঙতে চলে যাবে আমি প্রচুর কিছু দিতে পারতাম সেই খবরটা তাই তো কনভার্টেবল যদি আমার কাছে পাই বন্ড থেকে খুব ভালো রিঅ্যাকশন হবে তাই তো তাই জন্য মিথেন ইজ লেস রিঅ্যাকটিভ কম্পেয়ার্ড টু ইথিন অ্যালকেনের থেকে অ্যালকিন বেশি রিঅ্যাকটিভ বিক্রিয়াশীল মানে
আমাদের হচ্ছে রিঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভিটি খুব বেশি কারণ এর মধ্যে পাই বন্ড প্রেজেন্ট। এই যে একটু আগে এরকম করে আঁকলে এর মধ্যে একটা থেকে একটা পাই বন্ড কি কম মিলে বন্ড দুম করে খুলে যাবে। তার জন্য দেখবে তোমাদের বইতে অ্যালকেনের রিঅ্যাকশন থাকবে না, অ্যালকিনের প্রচুর রিঅ্যাকশন। পাই বন্ড আছে, পাই বন্ডের সাথে কি হয়েছে তোমার আগে মাথায় কি বন্ড ভাঙি যাবে, নতুন বন্ধ কি হবে, নতুন বন্ধ কি হবে নাকি রিঅ্যাকশন হবে, বুঝতে পারছো? এটা দিয়ে একটা কি হবে, একটা জিনিস বলা যায় এরকম যদি কোনো সিস্টেম থাকে না, মানে একটু অটোগ্রাম ডেভেলপ এই যে স্ট্রাকচার এই যে গঠন এটাকে বলা হয় অ্যালিন বা পিউরিন সিস্টেম, অ্যালিন বা পিউরিন, পিউরিন বলা হয়, অ্যালিন মানে না পিউরিন মানে কি অটোগ্রাম ডেভেলপ, ঠিক আছে? এটাকে কি বলবো, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল অল্টারনেটিভ, মানে কিন্তু এটা অল্টারনেটিভ না, ঠিক আছে? এটা কি একটা না দিয়ে একটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ঠিক আছে? এটা হচ্ছে অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল, একটা মধ্যে একটা ডাবল বন্ড, একটা বন্ড বাদ দিয়ে ডাবল বন্ড, কিন্তু পরপর বন্ড, এটি মানে অ্যালিন সিস্টেম, ঠিক আছে? এটি বলে অ্যালিন সিস্টেম। তাহলে এইগুলো মাস্টার সেন্ট্রালের কার্বনের সবসময় স্পিন স্পিন হয়, কার্বন স্পিন সেখানে শেষ হচ্ছে, ঠিক আছে? মনে রাখো যদিও ডাবল বন্ড আছে তবু স্পিন আছে, কোন সিস্টেম টিপিক্যাল এই সিস্টেম এই বছর একবার স্পিন কি হচ্ছে সিঙ্গেল বন্ড সেন্ট্রাল আর একদম টার্মিনাল আর ইনপুট একদম স্পিন, ঠিক আছে? এই অ্যালিন বা পিউরিন সিস্টেম বলে, এটা কিন্তু অল্টারনেটিভ ডাবল বন্ড এর সাথে পার্থক্য আছে, এটাকে কি বলবেন, এটাকে বলা হচ্ছে কনজুগেশন, কনজুগেশন বলে, কনজুগেশন, কনজুগেটেড ডাবল বন্ড, কি ডাবল বন্ড কিউরিলেটেড ডাবল বন্ড, এটা কি রকম ডাবল বন্ড কনজুগেটেড ডাবল বন্ড সিঙ্গেল ডাবল বন্ড সিঙ্গেল কনজুগেটেড, ঠিক আছে? চলুন এবার একটু আইসোমেট্রিক, আইসোমেট্রিক কিছু বিষয় আসে কোনটা বুঝছো খুশি খুশি ও আর কি কোন কিছু যাওয়ার শুনে গেছে, ঠিক তো? সমবায়ের মধ্যে পাইসোমেটিজম কাকে বলে, এই আইডিয়া যাদের আণবিক সংখ্যা আণবিক সংকেত কিন্তু গরমের মতো করে আলাদা কসমিক টেকনিক আলাদা, তাদেরকে কথা থাকছে ফলো করো এক্সাম্পল উদাহরণ সায়েন্সে উদাহরণ ছাড়া অসুবিধা, উদাহরণ দিতে হবে কাকে বলে কাকে বলে সমবায়তা, আর একটা উদাহরণ দাও দেখি কাজ করা যায় ঠিক স্ট্রাকচারাল গঠন তো স্ট্রাকচারাল গঠন আর হচ্ছে কি স্টিরিও
পাঁচজন আপনি ভাগ আছে কি চেন অবস্থান মধ্যে পজিশন নিচে মানে মতো সিম্পল মতো সিম্পল নিচে তারপরে হচ্ছে তোমার মেটাবলিজম তারপর হচ্ছে মেটাবলিজম ঠিক আছে ফাংশনাল অসুবিধা আছে না চেইন হচ্ছে স্ট্রিং পজিশন হচ্ছে অবস্থান ফাংশন কি হচ্ছে হলো কার্যকরী মূলত নিচে হচ্ছে না মুখস্থিত কনসিস্টেন্ট মেটাবলিজম বলে পজিশন Geometric ভাগ আছে কি বিন্যাস করতে আরেকটা কি অবয়ব বিন্যাস এর দুটো ভাগ আছে এটা দুটো ভাগ আছে জ্যামিতিক আর অপটিক্যাল জ্যামিতিক আর জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক অপটিক্যাল বা আছে চেন রেসিভারে তো চেন মানে সংখ্যাকে কিছু দেখা যায় না ওটা দেখা যায় যেমন যেমন যুক্তি ওপেন আর ইভেন ওপেন আর আমি ফর্মুলা লিখব C4H মানে এই চেন সমবায় ফিরে বলে একটা এরকম এরকম অনেক কম্পানি আছে C4H কিন্তু চেনটা আলাদা কি করে বুঝবে চেনটা আলাদা আর ইউপিএস তো অনেক বেশি ভালো একদম ক্লিয়ার এটা ওপেন হবে তুমি এখানে ওপেন আর এটা হচ্ছে রিটেন কিন্তু পুরো চেনটাই আলাদা হয়ে গেল সেটাতে ভালোগুলো প্রবলেম সেম C4H আচ্ছা এটা কি এটা কি চেন আছে এটা কি চেন আছে চেন Yes, চেন তারপর আইপিএস কম্পিউটার করলে কি হবে ইউটিই হবে ইউটিই হবে অ্যাকচুয়ালি ইউটিই হবে তো ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করছে এটা হচ্ছে পজিশন অ্যাক্সিস তাই তো ডাবল বন্ডের পজিশনে চেঞ্জ করে এখানে ডাবল বন্ড হচ্ছে ওয়ান পজিশনে এখানে ডাবল বন্ড হচ্ছে টু পজিশন এটা হচ্ছে তোমার পজিশন অ্যাক্সিস এটা হচ্ছে তোমার কি চেইন অ্যাক্সিস চেইন পজিশন আছে এটা হচ্ছে পজিশন পজিশন আছে পজিশন
এরকম একটা স্ট্রাকচার। ঠিক আছে, এদের মধ্যে বেশি মোটামুটি সিস্টেম হচ্ছে আমি বুঝি না শেষ মাসে আমি শেষ এটাকে ওপেন চেন not the stream read not the stream চেন না বলছে অবস্থান না বলতে stream confusion really profoundly confusion Australian question এরকম স্ট্রাকচার দেয় ধরে নাও নাম্বার অফ প্যারেন্ট কার্ড মানে এটা হচ্ছে প্যারেন্টসের বোঝাচ্ছে কিন্তু এটা হ্যাঁ এটা যদি পুরানো হচ্ছে x আর নাম্বার অফ সাবস্টিটিউশন প্রতিস্থাপিত কটা নাম্বার অফ সাবস্টিটিউশন ও প্রতিস্থাপন থেকে বলে তো মনে হয় প্রতিস্থাপন আর মূল কারক হচ্ছে মানে মূল কারক হচ্ছে মূল কারক হচ্ছে এটা আমার এটা হচ্ছে ট্রেন ওইখানে বেশি বেশি শুনে নিয়ে ঠিক আপনার করতে হবে জানাচ্ছে এটা বইয়ে পাবে না বইয়ে দেওয়া থাকে নাম্বার অফ প্যারেন্ট কারক তুমি দেখছো কটা তুই ধরে দিচ্ছি মানে x1 আর নাম্বার অফ সাবস্টিটিউশন তুমি ধরে দিচ্ছ মানে y1 এবার এটা কি প্যারেন্ট কারক কটা ছটা আর এখানে x1 is equal to 6 সাবস্টিটিউশন কটা e এর সাবস্টিটিউশন e এটা সিম্পল হয়ে যায় এখানে প্যারেন্ট কারক চেঞ্জ কটা ছটা সাবস্টিটিউশন কটা আর তুমি এখানে কোথায় পাবে এখানে তুমি x1 y1 হবে আর এদিকে তুমি x2 y2 হবে ঠিক আছে কিন্তু x1 y1 is equal to x2 y2 হচ্ছে কি না x1 y1 not equal to x2 y2 then it is changes চোখ বন্ধ করে বলতে হচ্ছে আর কিছু লিখতে হবে
কিচ্ছু লেখার দরকার নেই, চোখটি বন্ধ করে ঘুরে রেখে দাও, বসে বসে 500 মিনিট স্টার্ট হয়। যদি নট ইকুয়াল টু হয় দেন চেয়ার, যদি ইকুয়াল টু হয় দেন পজিশন, ইকুয়াল টু পজিশন তাহলে ইকুয়াল পজিশন, ইকুয়াল টু হয়ে গেল পজিশন, ইকুয়াল টু হচ্ছে না হচ্ছে চেয়ার। ঠিক আছে, প্যারেন্টসের কত করা হয়েছে কারণ প্যারেন্টস করা মানে মূল কারণ হচ্ছে সাদা, তার সাথে একটা প্রতিস্থাপিত একটা প্রতিস্থাপিত 6 1 হচ্ছে এটা কত করে 5 করে প্রতিস্থাপন করবে তোমার নট ইকুয়াল টু চোখ বন্ধ করে দাও সেটা। এই যে ব্রেড কার্বনটা, এই যে ফুল কার্বনটা, তো নামটা জিজ্ঞেস করবো আর নাম না বুঝতে না পারলে জিজ্ঞেস করবো, আমি বোঝার জন্য এসছি এখানে। ঠিক আছে, যতক্ষণ না বুঝবে না তখন জিজ্ঞেস করবে, মাথায় লেসিস নিয়ে যাবে না। এটা কি মূল কার্বন চেনটা, এটা এটার সাথে তো এগুলি লেগে সেটাকে আমি বলছি প্যারেন্ট, মূল কার্বনটাকে বলছি প্যারেন্ট। সেটা কটা কার্বন আছে, 6 কার্বন আছে, তাই 6 আছে। তার সাথে কি প্রতিস্থাপিত কটা ঘর, দুটো ঘর, এই 6 গুলি আছে। এইটা প্যারেন্ট চেন, মূল চেনটা কত করে সবারই প্রতিস্থাপিত ঘর কত একটা, তাই 6 1 লিখেছি। তাহলে 6 1 নট ইকুয়াল টু 6 2, যদি নট ইকুয়াল টু হয় চোখ বন্ধ করে সেটা চেনাই শোনার, আর কিছু বুঝতে হবে না। আর কিছু বাবা এটা কত, এটা নাম কি হবে কিছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে নট ইকুয়াল টু হচ্ছে। এখানে দেখছি কি 6 1 এটা মূল কার্বন 6 ঘরের, তার সাথে একটা প্রতিস্থাপন, আর এটা কি মূল কার্বন 5 ঘরের, আর একটা ঘর দুটো ঘরের প্রতিস্থাপন। 5 6 আর 5 2 নট ইকুয়াল টু চেঞ্জ হবে। বুঝা গেল কতটুকু সময় লাগে? আদারওয়াইজ বসে বসে ভাবতে হবে কি হবে, এটা কি আসলে না কি বিষয় কি হবে, ঠিক অ্যাপ্লাই করে আনসার দাও। এই না হলে কম্পিটিটিভ করা যায় না। ঠিক আছে, প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিট দিয়ে দাও সে তো ফিফথ নেক্সট। ঠিক আছে, এটা কত শৃঙ্খল নয়, এটা কত শৃঙ্খল স্টিল 1 2 3 4 5 5 ঘরের চেন প্রতিস্থাপনের ঘর হবে এটা, বুঝছো? এটা 5 1 2 3 4 4 ঘরের চেন প্রতিস্থাপন, এই একটা জায়গায় একটা জায়গায় চারটে অসীম বলে না তবে মাস না বুঝেছে। এই চেন একটা কত প্রমাণ চেন আছে, এটা এটাকে কাজ প্রমাণ চেন হয়নি, তাহলে এর একটা জায়গায় একটা প্রতিস্থাপন, এর একটা জায়গায় একটা প্রতিস্থাপন, 4 2 4 টাকা মূল চেনটা 4 করে আর প্রতিস্থাপন মূল চেনটা 5 করে একটা প্রতিস্থাপন 5 আর মূল ইকুয়াল টু 4 2 চেন আছে। ঠিক আছে, তোমারটা একটু আরেক প্রশ্ন করছি, কি কোশ্চেন? এটা পারবে, এটা এমনি দেখতেই পারবে। এটা কি থেকে হয়ে যাচ্ছে পজিশন, ওই যে পজিশন দেওয়া এটা তো একটা চিন্তা দরকার, কমপ্লিকেশন কিছু নেই। এটা 1 2 3 নম্বর, এটা 1 2 নম্বর, তাই তো তার পজিশন ছবি দিতে ঠিক আছে। সেটা সেটা কি সিআই না পিআই পজিশন আইসো না অবস্থা গুলো তো চেঞ্জ চেঞ্জ 1 2 3 কিন্তু আমাদের এটা এটা পজিশন করি অবস্থা
উইথ সিআর এন্ড পিআর থেকে কত বছর এসছে এটা তো দুটো একটা জায়গা থেকে আছে তো দুটোই সকল তো দুটোই সেই বড় একটা সিস্টেম মানে ইকুয়াল এটা তার মানে Next. बिल्कुल स्ट्रक्चर क्लियर हो गया तो फिर उसके लिए बिल्कुल स्ट्रक्चर पूरे फॉर्मल में चेक का आकार बदलते हैं पूरे भी बोला है आकार बदलते हैं हम प्रतिस्थापन 10 বার বলছে প্রতিস্থাপন দিলে কিচ্ছু দেখতে হবে না আমার যেগুলো মনে হচ্ছে পেয়েছি না আমার যেগুলো মনে হচ্ছে আসেনি ঠিক আছে বিশেষ বইতে থাকে যেগুলো এগুলো প্রেডিক্টেড আসতে পারে ঠিক আছে ঠিক আছে এবার হচ্ছে অংশন সেটা চেঞ্জ করছে না অসুবিধা হবে না তো বাট আমাদের ওই জেম্বো সেটে কোশ্চেন আছে না সুপার পিপল তো কি কোনটা যে কোনটা কিন্তু জিনিস ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বল মানে ওইটা তো কেমিস্ট্রিতে এই ধরনের যদি কোনো কোশ্চেন একসাথে আপনার আসতে পারে বুঝতে পারছো তো বুঝতে পারলেই করো আমার কোনো অসুবিধা নেই তোমার বুঝতে পারলেই হয়েছে আমার তোমাকে বোঝানোর কথা বুঝতে পারছো তো ইজি লাগছে তো সাবজেক্টটা পারবো মনে হচ্ছে তো তাই তো তাহলে আমি যেখান থেকে বলি সেটা থেকে করে দেবো আমার কোনো অসুবিধা নেই ইজি করাটা আমার দরকারটা হচ্ছে তোমাকে ইজি করার তো তুমি কমফোর্ট করে ঠিক আছে বুঝতে পারো নেক্সট ফাংশন হলো টাইম ফর্ম কভার নেক্সট ফাংশন মানে কার্যকরী হলো বাবা দেখতে বেরিয়ে কত বলে না কি একদম বলেছিস এটা বলছিস তুই বিরক্তি পাস এবার আমি তো বেশি উঠতে পারছি এটা ফাংশন গুলো তো একসাথে কার্যকরী গুলো একসাথে কাকে বলে কার্যকরী গুলো আমি আর এক্সপ্লেনেশন কাকে বলে কাকে বলে আমার আমি যেটা বলতে চাইছি ঠিক করে ঠিক আছে এটা কি একটা হচ্ছে অ্যালকোহল একটা হচ্ছে ইথার তাই তো এটা অ্যালকোহল এটা ইথার ফাংশন গ্রুপটাই আলাদা ফাংশন গ্রুপ যদি কার্যকরী গুলো থেকে আলাদা হয় তাদের ফিজিক্যাল আর কেমিক্যাল রাসায়নিক এবং ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে কি আছে আমাদের কি হল ফিজিক্যাল প্রপার্টি যখন আমাদের হচ্ছে রাসায়নিক প্রপার্টি হচ্ছে কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি আর ফিজিক্যাল প্রপার্টি এই যে ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি আলাদা তো ফাংশনাল গ্রুপটাই আলাদা
তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা মানে ইথার, তাই তো? কিন্তু দেখো এটা ফর্মুলা সেম, C2H6O AOC2H6O, কিন্তু সিচুয়েশন সবগুলো এই অ্যালকোহল আর ইথার, মানে এরা হলো কার্যকরী ইথার সমগ্র, তাই তো? তাই তো? যদি আমি এটা দেবো, এটা কি গো? কম্পাউন্ডে কি বলে? ফাংশনাল গ্রুপটা কি? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে কি বলে গো? এস্টার, কিন্তু এটাকে বলে অ্যাসিড, এটাকে বলে এস্টার। ভালো করে দেখো, অ্যাসিড আর এস্টারের মধ্যে পার্থক্য দেখো, কটা কার্বন? 1 2 3, তিনটে কার্বন, দুটো অক্সিজেন, ছটা হাইড্রোজেন, দুই আছে দুইটা অ্যাসিড, হচ্ছে এস্টার। অ্যাসিড এস্টার মধ্যে শুনে অ্যালকোহল হয়ে গেছে, অ্যাসিড এস্টার মধ্যে, ঠিক আছে? কি ব্যাপার? ঠিক আছে, ফাংশন গ্রুপ মানে ফাংশন গ্রুপ তো সেম মলিকুলার ফর্মুলা, একই রকম আণবিক দিয়ে ফর্মুলা, কিন্তু ফাংশন গ্রুপটা আলাদা হয়ে যাচ্ছে। ফাংশন গ্রুপ আলাদা মানে কেমন করছে, ফাংশন গ্রুপে মানে দুটো দিয়ে দেবে, সেখান থেকে দেখে বুঝতে পারবে ফাংশন গ্রুপ, ঠিক আছে? ফাংশন গ্রুপ আলাদা ডিজাইন করতে, এই যেমন একটা অ্যালকোহল, একটা অ্যাসিড, একটা এস্টার, ঠিক আছে? শিরোনামে কোশ্চেন হওয়ার পরে আমরা এক্সাম্পল না আরো ডিসকাস করব পাচ্ছি। নেক্সট হচ্ছে রিঞ্জ, রিঞ্জের মানে দুটো সিম্পল আছে, কনফিগার ফর্মুলা কি বলা থাকে? এটা কি না, এটা হচ্ছে সাইকেল প্রোফাইল, না হচ্ছে সাইকেল প্রোফাইল। মলিকুলার ফর্মুলা কি হচ্ছে C3H, কিন্তু আমি প্রোটিন C3HCC, ঠিক আছে? তাহলে এটা হলো ক্লোজ টু আর মধ্যস্থিত, মধ্যস্থিত ক্লোজ আমাদের টেনশন, টেনশন বা মধ্যস্থিত টেনশন, বোঝা যাচ্ছে? বোঝার কথাটা ব্যাপার, ঠিক আছে? কোশ্চেন এটা কি দুটো আছে না, দুটো যে ডিফারেন্ট আলাদা জিনিস, এটা কোশ্চেন না বলছে মধ্যস্থিত না মধ্যস্থিত, এখানে একটা জিনিস মাথায় রাখ, অনেকগুলি নোটেট করে দিতে বলি, এবং এর মলিকুলার ফর্মুলা রাখলে দেখি C3H6 মানে CnH2 হয়ে গেল। CnH2 একটু আগে আমরা পার করেছি অ্যালকিন করেছিলাম, এটা অ্যালকিন না, এটা অ্যালকিন। মাইন্ডেড, তাহলে মাইন্ডেড অ্যালকিনের ক্ষেত্রে হতে পারে, সেই কারণে ক্লোজ চেইন হলো ওই ফর্মুলা অ্যাপ্লিকেবল। এরকম যদি কোনো কোশ্চেন থাকে হবে, কম্পাউন্ড মলিকুলার ফর্মুলা একটু আগে চেক করতে, এই কম্পাউন্ড মলিকুলার ফর্মুলা CnH2, আমরা একটা কোন লাইন থেকে হচ্ছিল দ্যাট মাস্ট বি অ্যালকিন, অ্যালকিন বিকজ আমরা CnH2 অ্যালকিন করছি, তাহলে এটা কারণে মোস্ট চেইনটাও এই ফর্মুলারই হয়। মানে তোমাকে যদি C3H6 বলে, তুমি এইটা এরকম ভাববে, সাথে সাথে কি ভাববে, এই তিন কার্বনের একটা কোশ্চেন হতে পারে, মধ্য শৃঙ্খলা হতে পারে, আপনারা বুঝতে পারছেন? সবসময় হ্যাঁ এটা হতেই পারে, এটা হবে, রাইট? তোদের কনটেক্সট আছে অ্যালকিন, তারপর বলে অ্যালকিনের মধ্যে যেটা কার্বন আছে সেই কার্বন দিয়ে তৈরি করা একটা বদ্ধ শৃঙ্খলা হতে পারে, একই মলিকুলার চেনের মধ্যে, মানে ওটা কি শুধু ওই মানে অ্যালকিনের জন্যই অ্যাপ্লিকেবল, অ্যালকিনের জন্যই অ্যাপ্লিকেবল।
এই কোশ্চেনটা দেয়, কোশ্চেনটা দেয় মানে এই কনসেপ্টটা দিয়ে একটা কোশ্চেন দেয় এখন, ঠিক আছে? মানে কি তোমার এখানে যে পার্ট তোমার অ্যালকিনের কথা বলছে না, অ্যালকিনের কি না কনসেন্ট্রেশন আছে, অসম্পৃক্ততা আছে, পাইবন্ড আছে, পাইবন্ড আছে এই কনফিউশন ক্রিয়েট করার জন্য মনে হতে পারে এখানে আরে এটা মনে হতে এটাই, তার মানে একটা পাইবন্ড না, এটা মানে এটাও শুধু কি কেন্দ্রিক মাইন্ড সেটা এটা হচ্ছে তোমার ভাবনাটা, এটা কত সোজা জিনিস, তুমি ভাবতে হবে সেটা। Numerical stages concept দিয়ে কোনো আনসার করার কথা নাকি এখন এলে না বোঝা যাচ্ছে, ঠিক আছে লিঙ্কচেন বোঝা গেল। এখন কি এটা নাকি এখন কি এটা নাকি লিঙ্কচেন লাগছে এটা C2 C4 H8 তাই তো C4 H8 এটা হাইড্রোজেন 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 C4 H8 তাই তো এটা নাকি থেকে এটা মানে এটা হচ্ছে এটা মানে তো এটা C6H3 কার্বন ও C6 তাই তো তার মানে C4 E ইনস্টল করে আছে ঠিক আছে ইন্ডক্স সোর্স রেডিয়েশন তারপরে চার কার্বনের এটা তার সাথে সাথে এটা CmH2 তোমাকে যদি এরকম CmH2 বলে তাহলে আসলে এটা তো বটেই আসলে এটা নয় তো এই এইখানে যদি এই আপনি যেটা করছেন সেটা না করে যদি কোনো একটা আর যদি আর থাকলে দেখো এমটা তো ফিক্সড এটা কি দিল C5H10 দিলে বলো তুমি দেখতে দেখো C5 এর 5 কার্বন হচ্ছে তখন যদি এমটা আসবে বুঝা গেছে তখন তোমাকে কি দিত C5H10 দিত তুমি C5H10 নরমাল যে রাবার বন্ড যেটা হয় তাহলে এক্ষেত্রে এর সাথে সাথে এটাকেও ভাববে আর কি দেবে C6H2 হবে তাহলে তুমি এটাকে ভাববে সাথে সাথে অ্যালকিনের কথা ভাববে অ্যালকিনও 6 কার্বন অ্যালকিনও ভাববে বুঝতে পারছো না তাহলে লিথিয়াম আইসোমারিজম হচ্ছে সেম মলিকিউলার ফর্মুলা বাট একটা সব হচ্ছে বর্ধশ্রীর বা একটা শেষ হচ্ছে মৃতশ্রী ঠিক আছে আর একটু যদি বাড়িয়ে বলি তাহলে করতে পারি এটার শৃঙ্খলা একটা পাইবন্ড দেখতে পাচ্ছি এটা বর্ধশ্রীর একটা পাইবন্ড নেই সেটা অসম্পৃক্ততা নেই ঠিক আছে তাই এখানে পাইবন্ড ওই জিনিসটা বোঝা যাচ্ছে কঠিন লাগছে ইজি লাগছে বোঝা গেছে বুঝে এটা মেথড এটা বুঝে এটা মেথড এটা মেথড হচ্ছে এটা মেথড এটা মেথড কিন্তু একটা করে কি করছি ফাংশনের রূপ আলাদা লিঙ্ক আলাদা চেন আলাদা এখানে এটা মেথড হচ্ছে ফাংশন সিস্টেম আলাদা এটা কি সেন্টার সেন্টার এই যে এটা ফাংশন রূপ এখানে এটাও লিখতে বলুন এই কার্বন কটা কার্বন আছে চারটে C4 H10 ও C4 H10 ও এবার ফাংশনের রূপ সেম ডিফারেন্স the difference thing different হ্যাঁ এক্স্যাক্টলি এটা পজিশন আলাদা একটা হচ্ছে তোমার কি ইথক্সি ইথেন একটা হচ্ছে 1 মিথক্সি প্রোপেন বুঝা যাচ্ছে তাহলে কি একটা বলা হয় কি পলিভ্যালেন্ট মানে যোজ্যতা যে একের বেশি যার যোজ্যতা একের বেশি অক্সিজেন একের বেশি দ্বিযোজ্য এরকম তোমরা একাউন্টে তুমি বড় যদি মাস্টারে রেখে দিকে যদি দুটো লিঙ্ক বানাতে পারো তবে যে আইসোমারিজমটা হয় এবার
এটা মেডিসিনে কিন্তু ফাংশন গ্রুপ আলাদা হয় না, লিখছে না, আলাদা হয় না, শুধু হয় কি এই একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট অ্যাটমকে কেন্দ্র করে সে একটা ক্যালকেও যেমন দুটো ফ্যান্সি অ্যাটলিস্ট হতে পারে, দুটো যোজ্যতা হতে পারে, সাইজের চেন একটু আগে বলছিলাম অ্যালকিল চেন, অ্যালকিল চেন আলাদা দেখেন, 3 কার্বনের অ্যালকিল চেন, 1 কার্বনের অ্যালকিল চেন, 2 কার্বনের অ্যালকিল চেন, 2 কার্বনের অ্যালকিল চেন। ঠিক আছে, তাহলে ফাংশনাল গ্রুপ আর হচ্ছে মেটাবলিক মানে পার্থক্য করবে। ফাংশনাল গ্রুপে দুটো মলিকিউলের মধ্যে ফাংশনাল গ্রুপই আলাদা, একটা অ্যাটম থাকে একটা অ্যাসিড থাকে এস্টার, এখানে দুটোই থাকে, সো ইনকাম ডিফারেন্ট, পজিশনটা আলাদা। বুঝতে পারছি, এটা দুটো লেখা ও কনফিউশন ব্রেকার, তুমি একদম লেখা আমি যদি আরো কনফিউশন সমস্ত সিমেট্রি পাবো, দুটো একটা অক্সিজেন দুটো দুটো কার্বন দুটো কার্বন, এটা সিমেট্রি, একটা সিমেট্রি বলে তুমি আসলে এটা হচ্ছে মেটাবলিক্স। ঠিক আছে, আপনি পরে বলছো কি আছে আপনার চলো জিম্নাস্টিকে চলো, জিম্নাস্টিক আমরা করতে চাই। জিম্নাস্টিকে কি আছে এখন তো হচ্ছে কনফিগারেশন, যাকে বাংলায় বলে জিম্নাস্টিক, জ্যামিতিক, জিওমেট্রিক্যাল আইসোমারিজম এন্ড জিওমেট্রিক সিস্টেম, জ্যামিতিক আইসোমারিজম মানে সিস্টেম, জ্যামিতিক বা জিওমেট্রিক মানে হচ্ছে তোমার সিস্টেম থাকে বলে যাবো নিশ্চয়ই, আমি বলে ট্রান্সফর্মিং করে দিতে এই করে দিতে থাকবে, এই বন্ধ করতে এই কার বিপরীত দিতে ট্রান্সফার বন্ধে যাব মধ্যে কার্বনের সাথে বিপরীত দিকে থাকবে, বিপরীত দিকে থাকবে হচ্ছে একই জায়গায় করতে, তাই এরকম যদি হয়, এরকম যদি হয় এ বি এ টু ডাবল বন্ড আর উল্টো দিকে সেটা একটা দুটোটা দেখেন, তাই এটা হচ্ছে তোমার সি আর উল্টো বলে এ এ উল্টো বলে না এ এস, এটা কি যে তিনটে আলাদা হয়, তাহলে দুটোটা একরকম, কিন্তু যদি আপনি কেউ অ্যানালিসিস, ঠিক আছে অ্যানালিসিস, ঠিক আছে যদি একটা হবে অ্যানালিসিস এর জায়গায় আর এর জায়গায় কি করছি আমি এটা বলে যদি যখন তখন হচ্ছে এ নট ইকুয়াল টু, ঠিক আছে এটা স্টার্টিং থেকে দিয়েছি এ নট ইকুয়াল টু, কিন্তু এখানে এ নট ইকুয়াল টু বি এবং নট ইকুয়াল টু বি তিনটে ডিফারেন্স, ঠিক আছে তাহলে সিস্টেম 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 তাহলে এটা দেখো এ নট ইকুয়াল টু বি তো বলি আরেকটা নট ইকুয়াল, মানে এ নট ইকুয়াল টু বি এ নট ইকুয়াল টু বি, তাই না, এ নট ইকুয়াল টু বি এ নট ইকুয়াল টু, ঠিক আছে তাহলে যদি সিস্টেম বলতে পারো, ঠিক আছে আরেকটা তাহলে কি একটা ডাবল বন্ড দরকার, ডাবল বন্ড একটি কি করছি কি ডাবল বন্ড এই হচ্ছে পসিবল, তাই তো এই সিঙ্গেল বন্ড এই হয়, মানে এখানে কি আছে হাইড্রোজেনের রুম হাইড্রোজেনের রুম তার মানে এখানে সাবস্টিটিউশন কিছু দরকার নেই, আলাদা করে কোনো প্রতিস্থাপক নেই, রুম পেয়ার আছে সেখানে এটা কিরকম হচ্ছে নিঃশ্বাস
That's that's it's expensive lasting. Which is double bond is CH double bond is এর সাথে একটা এইচ আছে একটা সিএস আছে আর তো সিএস ডাবল বন্ড এইচ সিএস তো তুমি ভাবে এরকম সিস্টেম বলে দেখবে সিস্টেম অলরেডি বসে আছে বিকজ এই রুম পেয়ারটা দিয়ে তুমি একবার ধরে একবার তুমি সিরিজটাকে একদিকে আমার সিস্টেমে ঢুকিয়ে বসো আছে নাইট্রোজেন মানে অ্যামোনিয়া অ্যামোনিয়া একটা রুমটা বসেছে না অ্যামোনিয়া আঁকো কিভাবে আঁকো হাইড্রোজেন 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 লাগবে সেই রুমটা একটা তো উন্নত আছে তোমরা বলে দেবে তোমার জানতে হবে যে এটা এরকম সি ডাবল বন্ড এই টাইপের থেকে কোনো কম্পাউন্ড হয় সি ডাবল বন্ড এই টাইপের থেকে কোনো কম্পাউন্ড হয় হাইড্রোজেন ভাষণ করে রুমটা বসে আছে ঠিক আছে কথাটা আমি কম্পাউন্ড in double bond immunity type বলা হয় অ্যাসিড এই বন্ড বলা হয় অ্যাসিড এখানে আমরা নিতে অ্যাসিড আছে অ্যাসিড কম্পাউন্ড ফাইন বাট যদি তুই এই করতে তাহলেও এর মধ্যে জিএল আছে বিকজ ফার্স্ট কন্ডিশন হচ্ছে a not equal to b হতে হবে দেখো যে দুটো সেম নিয়ম দিয়ে দাও তুমি মানে এর মধ্যে অলওয়েজ সবসময় অলওয়েজ অলওয়েজ শো সবসময় দেখায় এই জেনেটিক্যাল জেনেটিক সময় মানে তোমাকে যদি বলে যে অ্যাজিও কম্পাউন্ড গুলো সবসময় জ্যামিতিক সাধারণত দেখায় শোনা বস মানে সবসময় তুমি কিছুতেই ইয়ে করতে পারবে না আর লোড প্যাড যদি এক্সেল বসে তুমি আর কি করতে পারো যেটা এর সেমই নিচ্ছি না জ্যামিতিক সাধারণত দেখায় কথা বুঝতে পারছি আমার এর আগে কন্ডিশন কি ছিল এটা নট ইকুয়াল টু এটা হতে হবে এ নট ইকুয়াল টু বি হতে হবে মিনিমাম মিলি তো আলাদা হতেই হবে যদি একই হয়ে যেত এটা হচ্ছে এর হবে তারা কি করবে তাই না এটা মিনিমাম কি এ নট ইকুয়াল টু করতেই হবে তো ভ্যারিয়েশন রাখতেই হবে পরবর্তী দিন আমাকে কিন্তু ভ্যারিয়েশন হবে হবে ভ্যারিয়েশন আলাদা হবে এবার কি দেখছি এবার এর ক্ষেত্রে দেখছি এটা এটা হলেও জ্যামিতিক দেখাবে জিনিসটা একদম কম যদি কোশ্চেনে বলে অ্যাজিও কম্পাউন্ড গুলি সব সময় জ্যামিতিক সহায়তা দেখায় ঠিক না ভুল বুঝেছে কবে সময় আসলে কি করো আপনি লাগে না আলোকের সময় বলে আলাদা কি বলে আলোকের সময় বলে আলাদা হ্যাঁ আলোকের সময় বলে কি করছো আলোকের সময় বলে কি করছো আলোকের সময় বলে কি আইপিএস এর বিরুদ্ধে
আলোকের সংরক্ষণ আলোকের সংরক্ষণ কার্বন কার্বন আলোর প্রভাবে ডিফারেন্ট একই থাকবে কি আছে কিন্তু কম্পাউন্ড হবে আলোকের সংখ্যা মানে মানে তোমাকে বললাম এটা হচ্ছে সোর্স এটা আলো হচ্ছে সোর্স লাইটের একটা সোর্স একটা বাল্ব তাহলে যদি আলোর বিভিন্ন দিকে একটা ওয়েভলেন্থ আছে এবার আমি কি করছি এটাকে পাস করছি একটা লিকুইড ভিজুয়াল পেতে হয়েছিল লিকুইড লিকুইড ভিজুয়াল লিকুইড ভিজুয়াল পাস করছি এতগুলো এতগুলো ওয়েভলেন্থ বা এতগুলো ডিফারেন্ট কালকুলেট পার্টিকুলার একটা ওয়েভলেন্থ এমনি চলে আসছে লিকুইড ভিজুয়াল কালকুলেট করা কিভাবে একটাই ওয়েভলেন্থ ঠিক আছে একটাই ওয়েভলেন্থ থাকবে ঠিক আছে মানে একটাই ওয়েভলেন্থ আছে কিছুটা ট্রান্সফার ছিল অনেকগুলো ছিল অনেকগুলো ওয়েভলেন্থ ছিল অনেকগুলো বিভিন্ন দলের মধ্যে ওয়েভলেন্থ ছিল কিন্তু আমি একটা লিকুইড দিছিলাম পাস করা এর মধ্যে একটাই ওয়েভলেন্থ ঠিক আছে এবার এই ওয়েভলেন্থটা আমি কি বলছি এর থেকে আমি একটা পাস করার সলিউশন কোন সলিউশনটাকে যে সলিউশনটার মধ্যে কার যে সলিউশনটাকে আমি জানতে চাইছি তুমি কি আলোকীয় সংজ্ঞাগুলো দেখাবে দিলে যার সম্বন্ধে আমি জানতে চাইছি একটা কম্পাউন্ড এটি আলোকীয় সংজ্ঞাগুলো দেখাবে না দেখাবে এগুলো অপটিক্যাল এক্সপ্রেশন প্রেজেন্ট না আপনি অপটিক্যালি অ্যাক্টিভ হন আলোকীয় সক্রিয় না এটা কি করে জানো সলিউশনটা বানালাম মানে একটা কোঅর্ডিনেটেড টিউবের মধ্যে করলাম তুমি এটার মধ্যে দিয়ে লাইটটাকে পাস করালাম তুমি যে ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে এই লাইটটা যেরকম ছিল সেরকমই হয়ে গেল और এই লাইনটা রাধা থেকে ঘুরলো और এই লাইনটা বাঁধে দিল এই লাইন বুঝা গেল তিনটে ইনস্টিটিউট হতে পারে একটা যদি যেরকম ছিল লাইট সেরকমই আছে তোমাকে মারে চলে তাহলে বলবো আলোকীয় হলো নিষ্ক্রিয় অপটিক্যালি অ্যাক্টিভ নয় তাই তো তাহলে এটা আলোক নিষ্ক্রিয় বলবো একে আলোক নিষ্ক্রিয় और ऑप्टिकली इनएक्टिव ऑप्टिकली इनएक्टिव ঠিক আছে আর যদি ডান দিকে ঘোরাতে পারি এটাকে কোনো ডেক্সট্রো বাম দিকে ঘোরালে বলতে দাও স্মল ডি দিয়ে দেখায় ডি और ডেক্সট্রো और লেফট দিয়ে ঘোরালে হচ্ছে লিভো লিভো তাহলে এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ কারণ না যারা এই লাইটটা ভিতরে ভিতরে কি করবে শুধু বেরোচ্ছে লাইটটা মোনোক্রোমাটিক থাকে বলে মোনোক্রোমাটিক মোনোক্রোমাটিক যার মধ্যে একটাই ওয়েভলেন্থ আছে মোনোক্রোমাটিক লাইট ওকে দুদিকে অপেক্ষা করতে পারো ঠিক আছে আর সে হচ্ছে তোমার আইদার ডান দিকে ঘোরাবে বা দিকে ঘোরাবে তার হচ্ছে আলোকিত হবে সবথেকে একটা ঠিক আছে তুমি বুঝলাম সলিউশন বিটুইন বানালে কমপ্লিকেটেড ঠিক আছে না থাকে তাহলে এবার বুঝলে দেখা যাচ্ছে এই সমস্ত সলিউশন হচ্ছে সেই সমস্ত সলিউশন যাদের মধ্যে সবাইকে সিলেবাসে যতটা আছে সেটা হচ্ছে তোমাদের কি হতে হবে পাইরাল কার্বন হতে হবে তাই তো পাইরাল কার্বন হতে হবে তাই তো আর দুইটি কোনো সিমেট্রি বা প্রতিসংখ্যান থাকলে চলবে ঠিক আছে নো সিমেট্রি প্রতিসংখ্যান থাকলে চলবে না নো সিমেট্রি প্রতিসমতা নেই তাই তো প্রতিসম তল নেই তল নেই ঠিক আছে কারণ কাইরাল কার্বন হয়ে গেলে কার্বন কাইরাল কার্বন বলে এগুলো বুঝবে না কাইরাল কার্বন কিনা সেই কার্বনের মধ্যে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে একটা সাথে ঠিক আছে সেই কারণে হচ্ছে কাইরাল বুঝে গেছে চলো কোশ্চেন এসো নিচের কোনটি অপটিক্যালি অ্যাক্টিভ জানো What is the one? Number 2, 1 propanol. Number 3, 2 chlorobutane. Number 4, 4 hydroxyether. এর মধ্যে কে তোমার জানতে চাইছো আলোক শক্তি কি করবে সাবস্টিটিউট করবে 1 butanol
বাইরে কার্বন আছে তাহলে এটা নয় 1 প্রোপানল হাইড্রোকার্বন আছে কি 2 প্রোবিউটেন হাইড্রোকার্বন মানে কি চারটে আলাদা রকমের ফাংশনের গ্রুপ চারটি আলাদা প্রতিস্থাপক বা প্রতিস্থাপক আছে প্রতিস্থাপক বা গ্রুপ পাওয়া যায় কত এখানে চারটি দেখতে পাচ্ছি একটা লিখাই একটা হাইড্রোজেন একটা ক্লোরিন আমরা এখানে শুধু তোমার থাইরাইড কার্বন সিরিজ থাইরাইড গ্রুপের মাঝে স্টার দেওয়া তাহলে থাইরাইড কার্বন থাইরাইড কার্বন আমি আপনাদের রাখছি বুঝতে পারছেন এবার স্ট্রাকচার দিয়ে দিয়েছে কোশ্চেন দিয়েছে এটা একটা দিয়েছিল তোমার স্ট্রাকচারটা তোমাকে আঁকতে হবে বুঝতে পারছে এবার কোশ্চেন দিয়েছে দেখো একই কোশ্চেন এবার দিয়েছে 6 করে তুমি নাম্বার 2 কোনটা ফাইনাল করো মল্টিপ্লাই বলেছিল অলরেডি সাপোর্ট করি আলোর সঙ্গে বলতাম এক্স্যাক্টলি এখানে চারটি ডিফারেন্ট গ্রুপ আছে এটা একটা হাইড্রোজেন একটা মিথাইল একটা ইথাইল তো সেটা কাইরা করব তো আপনি খালি একটা ব্যালেন্স কি প্রশ্ন বলতে ডিফারেন্ট ঠিক আছে ওটা কি ঠিক আছে ফিশার হিউম্যান পলিউশন বলে বলা আছে নিচে তোমাকে আমি দিচ্ছি না প্র্যাকটিস করতে এরকম এরকম লেখা দিচ্ছে কিন্তু কি বলছে ফিশার এটা ফিশার দেখতে দাও ফিশার দেখতে দাও ফিশার দেখতে দাও তাহলে হাইড্রোজেনের উপর প্রথমে হচ্ছে যেটা তোমার বোল্ড লাইন আছে সেটাকে এই বরাবর বসিয়ে দেবে স্ট্রোক বন্ধ করে দেবে প্রথমে মানে যে থাক এই বোল্ড লাইনটা অরিজিনাল যে বোল্ড লাইনটা সেটা কিন্তু সেটাকে আগে বসাও উপরে বসে তারপরে তোমার চোখটাকে এদিকে রাখো এদিকে যদি থাকে চোখ তোমার ভাইব্রেশন ডান দিকে করছে এটা বাদ তাই তো তাহলে এইভাবে তুমি কি ভাবছো থ্রি ডাইমেনশনাল একটা স্ট্রাকচার থেকে না থেকে একটা স্ট্রাকচার থেকে দ্বিমাত্রিক স্ট্রাকচারে চলে আসছে হিসেবে আসছে এটা হয়ে গেলে এক কার্বন না এই কার্বনটা কি হাইড্রোকার্বন তো চারটি ডিফারেন্ট গ্রুপ আছে এটা হাইড্রোকার্বন মিক্সচার নেই কিন্তু যদি টু হাইড্রোকার্বনের কম্পাউন্ড দেয় ফর এক্সাম্পল হচ্ছে
এটা দেবে ডিফারেন্ট করে দেবে একটা এটা মোটা লাইন বলেছি কি মোটা লাইনটাকে মাথার উপর বেশি হবে কোথায় মোটা লাইনটাকে যা আছে সে এখানে কোনো অসুবিধা নেই দুটোই আছে মোটা মোটা থেকে ওপর নিচে বসিয়ে দাও এদিকে চোখা করা এদিকে তোমার ডান দিকে এদিকে তোমার বাঁ দিকে বসিয়ে দিও আর এখানে এখানে ফ্লেক্সি কি এটা আমরা তো দেখতে পাচ্ছি উপর শুধু একটাই দেখতে পাচ্ছি ওটাকে বসিয়ে দাও উপর এবার এদিকে শুরু রাখো এদিকে যদি ছোট রাখো হাইড্রোজেনটা মোটা ফিক্সড আছে ডান দিকে বসিয়ে দাও ডান দিকে তাই তো এদিকে চোখ রাখলে এইচ বা ডান দিকে তো এই যদি তোমার ডান দিকে হয় এদিকে হচ্ছে তোমার এইচ এই এইচটা এটা এই সিএসটা এটা এবার এসে এবার এই কার্বনে এসে এবার এই কার্বনে এসে আর কিছু লক্ষ্য এই কার্বন মানে এখানে আবার একটা বসবে তো এই মোটাতে কি বসে আছে হাইড্রোজেন বসিয়ে দাও এই যে দুটো জায়গায় দুটো জায়গাতে কি করবে উল্টোটা বসাবে এখানে হাইড্রোজেনটা কাটা কাটা লাগিয়েছিল এখানে কাটা কাটা লাগিয়ে CO2H উল্টো দিকে বসে এখানে মোটাতে কি ছিল CH3 এখানে পজিশনটা উল্টো করো বুঝতে পারছেন যে এটিতে এর তলায় A আসবে এর তলায় A আসবে এর তলায় A আসবে না এর তলায় A আসবে এর তলায় A আসবে উল্টো আসবে বুঝিয়ে দাও হয়ে গেল অত কন্টিক বাজে ওপর নিচ কিছু করতে হবে না এখানে বসাবে একটা দিক ধরে উঠিয়ে দাও প্রথম দিক শুধু অ্যাডভান্স আছে এটা এদিকে এটা এদিকে তাই হয় একটা দিকে ডান দিকে বসিয়ে দাও এই পাশে যেগুলো আছে সেগুলো ছোট করে বসিয়ে দাও ঠিক আছে বুঝে গেছে ঠিক এবার আসি এটা বলি এটাকে কি বলে হিউম্যান তাই তো হিউম্যান প্রোডাক্টের পড়া তাই তো এখান থেকে তোমাকে বললাম কিসের এটা তো কিসের ওখান থেকে এটা কি হিউম্যান হিউম্যান টু কিসের যাচ্ছে হিউম্যান টু কিসের বলে করতে হয় এখানে এই অ্যাঙ্গেলগুলো কত তো 60 ডিগ্রি তো ওখানে 60 ডিগ্রি তো কিন্তু মনে হয় ধরে রাখো কিন্তু তুমি কি করবে তোমার ফিশার কি চাইছো প্রত্যেকটা কার্বন নিয়ে একদম নরমাল পার্টিকেল আছে তুমি একে কি করে পিছিয়ে দাও 60 ডিগ্রি পিছিয়ে দাও আমরা বলতে তবে একটাই পিছিয়ে একটাই করতে হবে একটাই স্থির বা একটাই করতে হবে আমি সামনের কার্বনটা টেস্ট করে দিচ্ছি তো পেছনের কার্বনটাকে তুমি 60 ডিগ্রি পিছিয়ে দিবে তাহলে পিছনে আসতে এই এর পেছনে চলে আসছে না তাহলে এ এদিকে চলে গেল তাহলে এ এদিকে চলে গেল এবার এ এদিকে চলে গেল একই দিকে ঘোরাচ্ছে কি এদিকে ঘোরাচ্ছে এদিকে 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 একটা তো পার্কেট তো পড়ে আছে মানে অ্যান্টি ফিল্টার উপরে এটা গাইস করে ইজি ঠিক আর কমেন্ট স্ট্রাকচার ক্লিয়ার বলো এবার দুটো সেন্টার মানে এটা একটা ধরে সিট এবার কত আছে মানে সিট রাইট ফিঙ্গার স্টপিশ ফার্স্ট কার্বন ওইচ নাম এইচ তাহলে কি আছে সিএস ওইচ বাকি এইচ এখানে কিছু তোমার কাজ হলো একে ইক্লিপস এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ইক্লিপস স্ট্রাকচার ইক্লিপস স্ট্রাকচার ইক্লিপস স্ট্রাকচার মানে কি অ্যাজ এ একটা স্ট্রাকচারের উপর একটা স্ট্রাকচার পুরো পড়ে গেছে ফ্রন্ট কার্বনের উপর ব্যাক কার্বনের সামনে কার্বনের উপর পিছনে কার্বনের উপর পড়ে আছে
মানে অল্প জিরো লেগে আছে একটা একটা করে পড়ে আছে বোঝানোর জন্য এটা লোক বড় মানে তুমি দেখতে পারবে না সেটা তাহলে একটু দেখে ইংলিশ কনফার্মেশন নিয়ে নাও নিয়ে নাও দেখো তাই এইভাবে তুমি বিদ্যুৎ সরে যাবে একই হিসাবে নিউ করে যাবে তুমি এটাকে কনফার্ম করবে এটা বুঝি না সিএইচ এইচ এইচ ঠিক আছে তাহলে সিএইচ টু এইচ তুমি এক কাজ করবে তুমি প্রথমে হিস্টোরি ক্লিপসেই আনবে তাহলে চিরঞ্জীব আছে সেটা তুমি অবশ্যই নিতে পারবে দেখো তুমি ঘুরে গিয়ে আপনাকে আনবে যাতে একটা ঘুরে না একটা করে থাকে চার চার দিকে ঠিক আছে এটা হলো কি হিসাব টু এখানে তো হিসাব টু লিখলে এটা হিসাব কি ঠিক আছে বুঝতে পারছো আমি কিছু করা করতে চাই সেটা দরকার এরপর যদি তোমার আমি বন্ধ করতে পারবো তুমি স্ট্রাকচারটা তুমি তোমার আছে তো এরপর ব্যাখ্যা করছি তোমাকে কোশ্চেন দেবে তখন আসছে তোমার because তাদের বাইসাইক্লিক কম্পাউন্ড বাইসাইক্লিক কম্পাউন্ড ইম্পর্টেন্ট বিশৃঙ্খল জড়িত বিশৃঙ্খল জড়িত ঠিক আছে শরীরকে মনে থাকতে গেছে এটা নতুন কিছু সাইকেল কম্পিউটার শিখে দিয়েছি এটা যদি ব্রিজ কি বলছি এটাকে ব্রিজ এটা কি বলছে ব্রিজ এটা যদি ব্রিজ হয় তো সাইকেল ঘুরে আসে তো মাঝখানে ব্রিজ চলে গেছে তাই এইটা হচ্ছে কি ব্রিজের তো মাথা এই পয়েন্টটা আমি ব্রিজের মাথা বুঝতে পারলাম সেই পয়েন্টটা আমি হচ্ছে ব্রিজ করে এবার তুমি দেখতে পাচ্ছ কি দুটো একটা বড় হলো তুমি এসে থেকে কাউন্টিং আনতে পারো নাম্বারিং করো এক দুই তিন চার পাঁচ ছয় দেখতে পাচ্ছি কি বাইসাইক্লিক করে বলছে যেহেতু এটা পাচ্ছি না আমাদের এখানে আর এটা হচ্ছে তোমার যে দুটো জায়গার পর এটা হচ্ছে ব্রিজ ব্রিজের একটা মাথা ব্রিজের একটা মাথা একটা মাথা ধরে কাউন্টিং আনবে
ঘুরবে কোন দিকে, তুমি এদিকে তো করতে পারতো, ওদিকে তো করতে পারতো। ঘুরবে কোন দিক দিয়ে, যেদিকে তুমি ঘুরতে যাচ্ছ ঠিকটা বলো। তুমি ওদিকে দেখো 6 অব্দি এসছো, তুমি এটা বলো। ঠিক আছে, এবার এসে তারপরে তুমি সুপ্রিমে আসো, সবার শেষে বিয়ের মাথা না করে। এবারে নামটা কি হবে? নাম হবে বাইসাইক্লো। কটা কার্বন? 10 কার্বন। 10 কার্বন হলে কি হবে? আনস্যাচুরেশন নেই, অসংযুক্ততা এখানে এন, ইথিএন, ইথেন বলছে। 10 কার্বনের হয় ডেকেন, ডেকেন 5। এবার ব্র্যাকেটে আমি লিখবো, ব্র্যাকেটে আমি লিখবো হচ্ছে পরম কার্বনের দিকে কটা কার্বন আছে? 20 এর বাদ দিয়ে 1 2 3 4, কিন্তু ভিজে চলে গেল। 20 এর বাদ দিয়ে কটা কার্বন আছে? 1 2 3 4 4টে। ছোট কার্বনের 20 এর বাদ দিয়ে কটা আছে? 4 3, নিচে কটা আছে? একটা। ঠিক আছে, বাইসাইক্লিক কম্পাউন্ড আসে কত করে? বলছি বিরাটটা মাত্রাই করছে। একটা কি হচ্ছে 25 পরিমাণ দিয়ে বাইসাইক্লিক এটাকে খুব কিসের বাদ দিয়ে দুটো আছে? কিসের বাদ দিয়ে দুটো আছে? সংখ্যা রয়েছে দেখবে। ঠিক আছে, এই বিশের এটাকে বিশের করে এটা বিশের করে বিশের তার দিয়ে যে কটা কার্বন আছে, ওদের বড় দিকে কটা আছে, ছোট দিকে কটা আছে, দিকে সমান। আচ্ছা এগুলো টু দিকে যে এখানে কি বলেছিলাম, বিশের এই একটু বাদ দিয়ে বড় দিকে কটা কার্বন? 1 2 3 4টে কার্বন, এখানে তো বিট চলে যায়, আর এখানে তো বিট চলে যায়, এটা বাদ দাও। আর দিয়ে কটা কার্বন? 4টে কার্বন, এদিকে 3টে কার্বন, মোট 3। এবার বিশে কটা কার্বন? একটা। ঠিক আছে, ঠিক তো? জাস্ট লাস্ট এটা ঠিক করো। 1 5 2 3 4 7 নাম্বার, 5 6 7 8 বাইসাইকেল কি করে বলা বলছো? আজকে যে বলছি ঠিক আছে, আমাদের কাজ হলো যদি পড়ানো হয়েছে, আমাদের গত বছরে কি কোশ্চেন পাচ্ছ ওগুলো ছাত্রদের যে বই পড়া সেক্ষেত্রে পড়ি। তারপরে গত বছরে তুমি পাচ্ছ কি কোশ্চেন পাচ্ছ গত 2 3 বছরে কিন্তু কালেক্ট করো। আর একটা কথা মনে ছিল, আবার ভালো ভিডিও বাকিয়ে দিলে বলছিল আসলে কিছু বলবো বুঝতে পেরেছি তো? ঠিক তো? সেটা ছিল কোনো ব্রেন ফাংশন আছে বুঝতে পারলে কিন্তু আসছে না। ঠিক আছে, তোমাদের কাছে আরেকবার বাড়িতে গিয়ে আইডেন্টিফাই করতে হবে। তখন বাইসাইকেল কোর্সটা পরবর্তী ছিল, বাইসাইকেলটা দেখো এবার। ঠিক আছে, দেখে এবার তোমাদের যদি প্র্যাকটিস দেওয়া আছে জানি না, তাহলে তুমি আপাতত কোনো বইই ফলো করো, কিন্তু ফলো করে আজকে এসে ভিডিও শুনছে ক্যান্সেল করে রাস্তা শেষ করে মাত্র অপরিণত বুঝে দেবো অনেক আছে যেটা ওটা একটা চ্যাপ্টার হিসাবে কাজ করে।